একটু সামনে যাচ্ছি। বামদের প্রার্থী লড়াই করতে নেমেছেন, এখানে আপনার বিপক্ষ রয়েছে মন্ত্রী লড়াই ঘটে, কীভাবে লড়াই করবেন, কী বার্তা থাকছে এই বিধানসভা নির্বাচনে? আমার বিরুদ্ধে মন্ত্রী থাকুন বা যে সেলিব্রিটি থাকুন, লড়াইটা হবে মানুষ, সাধারণ মানুষ করবে। আর সাধারণ মানুষ করবে দৈনন্দিন যে জীবনযাপনের যে সমস্যাগুলো তাকে সামনে রেখে, যেমন আনএমপ্লয়মেন্ট আছে, বেরোজগারি আছে, তার মধ্যে ইন্ডাস্ট্রি হচ্ছে না পশ্চিমবাংলাতে, করপশনে এক এক করে মন্ত্রী, এমএলএ, এমপি জেলে ছিল, এখনও জেলে আছে। এই অবস্থাতে মানুষ এই অবস্থানটাকে চেঞ্জ করতে চায়, পরিবর্তন করতে চায়। সেই জায়গা অনেক আমরা ইতিহাস দেখেছি, হিস্ট্রিতে আছে, অনেক বড় বড় সেলিব্রিটিরা বা পলিটিশিয়ানরা ইলেকশন ডিফিট করেছে, ইলেকশন হেরেছে। তার কারণ হচ্ছে তার সামনে যে অবস্থা, পলিটিক্যাল সিচুয়েশন, তাকে সামনে রেখে মানুষ বিচার করবে, সাধারণ মানুষ তার বিরুদ্ধে ভোট করবে। উত্তর বিধানসভার কি কি ইস্যু নিয়ে মানুষের কাছে আপনি যাচ্ছেন? এটা শুধু বিধানসভা তো ব্যাপার তো, পশ্চিমবাংলা পুরো ক্লাইমেটটাকে সামনে রেখে মানুষ ভোট করবে। কর্পোরেশন বা অন্য যে এজেন্সি আছে তার ডেভেলপমেন্ট পার্টটা দেখে, লেকিন অ্যাসেম্বলি যে এমপি যেমন ভোট করবে, সে তো টোটাল পলিটিক্যাল সিচুয়েশনকে চেঞ্জ করার জন্য ভোট করবে। তাহলে কি শিল্পটাকে আগে দেখছেন আপনি? হ্যাঁ, শিল্প, নিশ্চয়ই শিল্প না হলে, ইন্ডাস্ট্রি না হলে এমপ্লয়মেন্ট হবে কি করে? প্রচারের মূল বার্তা থাকছে শিল্প অ্যান্ড এমপ্লয়মেন্ট। এই পশ্চিমবাংলাতে আমরা দেখছি নতুন ইন্ডাস্ট্রি তো হচ্ছে না, এক এক করে যে বড় বড় ইন্ডাস্ট্রি সে ডিন্যাশনালাইজ হচ্ছে, মালিকের হাতে দেওয়া হচ্ছে। স্পেশালি কোল আমাদের সামনে এক্সাম্পল আছে। কোল ইন্ডাস্ট্রিতে এক এক করে যে ম্যান পাওয়ার, ন্যাশনালাইজেশন সময় যে 2 লাখ মোর ছিল, এখন দাঁড়িয়েছে সামথিং কিছু থাউজেন্ড, অ্যান্ড সব আউটসোর্সিংয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিগুলো। তো এই জায়গা যে আমাদের স্কোপ থাকবে না, এমপ্লয়মেন্টের স্কোপ থাকবে না, তো ইয়াং জেনারেশন কোথায় যাবে? রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন। এই বড় বড় আগেকার কোল ছিল যেটা আন্ডারগ্রাউন্ড মাইন্স ছিল, এখন ওপেন মাইন্স হচ্ছে। তার ফলে যে সাধারণ ওই এলাকার লোক তার রিহ্যাবিলিটেশন প্রবলেম, পলিউশন প্রবলেম বাড়ছে, ওপেন কাস্টেড আপনার ডাস্ট পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এইগুলো আগামী দিনে আমাদের কাছে ফিউচার খুবই সমস্যার মধ্যে আছে। তো রিহ্যাবিলিটেশন এই পার্টটাকে আমাদেরকে সামনে রেখে সাধারণ মানুষ কাছে যাব। এই গোটা পশ্চিম যেটা বর্ধমান জেলা, এটা শুধু উত্তর আসানসোল নয়, এটা পশ্চিম বর্ধমান জেলা, এটা প্রবলেম আমাদের। এই রিহ্যাবিলিটেশনটাকে সামনে রেখে মানুষকে আমাদেরকে নিয়ে যেতে হবে। আপনার নাম? অখিলেশ কুমার সিং।